তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টেজটা। হ্যাঁ, আর তো হ্যালো বন্ধুরা, সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে নতুন হাটে এখানে মিলন মেলা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এসেছি যেখানটায় এই মাঠটাতেই মেলাটা হতো। দেখতে পাচ্ছ বিরাট একটা মাঠ, এটা তোমাদেরকে চারিদিকে ঘুরি দেখাই। তো এটা এখন মানে মাঠটা কোনো কিছু কারণে কেস বেস চলছে শুনছিলাম, বন্ধ আছে। তো এটা বিরাট বড় মাঠ, তো এখানটাতেই মেলা হতো। তো এখন মেলাটা হচ্ছে ওইদিকে মাঠটাতে। তো আমরা যখন আসলাম ওখান থেকে ঘুরিয়ে দিল আমাদেরকে। তো অনেকজন একজন বললো কি যে এই মাঠের যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে আরে পেরিয়ে ঢুকে এসে আরেকটা সামনে গেট আছে, ওই গেটটা দিয়ে আসতে যাবে। তো দেখা যাক, এখানে তো বলছি গেটটা বন্ধ আছে। তো আমরা কোন দিকে অবস্থাতে ভাবছি, দেখা যাক। তো আমরা এদিকে বেরিয়ে যাই। তো চলো, মেলা মানে এখানে গান হচ্ছে, দেখাই গা তোমাদেরকে। তোমরা ভিডিও দেখে থাকো, সাথে থাকো। তো চলো। তো বন্ধুরা আমি ফাইনালি মেলাতে চলে এসেছি। এটা হচ্ছে বাঁসাপাড়ায় মিলন মেলা, ঠিক আছে। তো মেলা এখন স্টার্ট, আজ থেকে আজকে উদ্বোধন হয়েছে আর কি। তো এখন সব কাজ চলছে। এখানে যে গেটটা হচ্ছে দেখতে পাচ্ছ, গেটটা এখনও পুরোটি কমপ্লিট হয়নি, ঠিক আছে। তো এদিকে পার্কিং আছে, কিন্তু পার্কিং অবস্থার দিকটা একটু খারাপ রয়েছে। তো এটা আজকে উদ্বোধন হয়েছে, সেই কারণে কাল কাজ হয়ে যাবে। আর এদিকে একটা পার্কিং আছে, কিন্তু আজকে বাইক নিয়ে বলছে। তো যাই হোক, তোমরা কিন্তু আসতে পারো। এখানে কীভাবে আসবে, যারা আসবে বাঁসাপাড়া, একদম বাঁসাপাড়া রাস্তা ধারি। বাঁসাপাড়াতে যদি আসো, যে মোড়টা আছে ওখান থেকে তোমার ঘুরিয়ে দেবে, ঠিক আছে। ওই রাস্তায় তোমার মেন রোডে দিয়ে আসতে হবে না, ওই রাস্তায় তোমার ব্যাক সাইডে একটা রাস্তা আছে, যেটা তোমার নানুর যাচ্ছে, সেই রাস্তা দিয়ে চলে আসবে। নানুর যাওয়ার পথে দেখবে বাঁ দিকে একটা বড় গেট আছে। একটু এগিয়ে আসার পর বাঁ দিকে ঢালাই রাস্তা, ওই ঢালাই রাস্তা সোজা চলে আসলে পরেই তোমরা একদম ওই সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো আমি যাবো ওখানে যাবো, তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মেলাটা, তো আজকে হচ্ছে উদ্বোধন, ঠিক আছে। 1 জানুয়ারি থেকে চলবে। মেলাটা কত দিনের হবে, তো এটা হচ্ছে আমি যেটা জানতে পারলাম যে মেলাটা হচ্ছে 10 দিনের মেলা। তো আজকে প্রথম, তো সেই কারণে কী হয়েছে, এখানে আমরা গাড়ি রাখতে পারছিলাম না কারণ এখন সব কাজগুলো এখন ঠিকঠাক করা হয়নি। তো যেহেতু আজকে এতে কি বুঝতে পারছি কেমন ভিড়। আজকে মাননীয় কাজল শেখ মহাশয় আসছেন, এই যে দেখতে পাচ্ছ। তো এখন এন্ট্রি হচ্ছে, উনি আসবেন, তারপরে আজ থেকে উদ্বোধন আর কি, উদ্বোধন করবেন, তারপরে চলে যাবেন উনি। তো সেই কারণে অনেক জায়গায় কাজ হয়নি, মানে এখনও হয়নি কমপ্লিট। যেগুলো হচ্ছে দেখছি প্যান্ডেলের যে গেটটা, সেটা এখনও হয়নি। এই প্যান্ডেল মেন যে গেটটা এখন করা হয়নি। আচ্ছা, আর যে গাড়ি পার্কিংয়ের জায়গাগুলো, তো ওখানটা তো খুবই বাজে দেখলাম, মানে বালি পড়ে আছে, কোনো গাড়ি এগোতে পারছে না। তো গাড়ি যাবে কি করে, বালিতে কোনো গাড়ি চাই, দু একটা মানে 4 চাকা এলো, সে ঘুরে চলে গেল, যেতে পারলো না। দুটো পার্কিং করা হয়েছে, একটা নিচের দিকে, একটা উপরটায় আছে, মানে রাস্তার উপরটা, একটা মাঠের নিচে, ঠিক আছে। তো দেখো এই মেলাটা আমি এখন যাচ্ছি, তো এই রাস্তাটাকেও করা হয়েছে, যেহেতু মাননীয় কাজল শেখ মহাশয় আসবেন বলে। তো সেটাই কি করা হয়েছে, বালি দিয়ে, পুরো বালি দিয়ে রাস্তা করা হয়েছে, বালি তারপরে পাথর দিয়ে, যেহেতু গাড়ি ঢুকবে ওখানে, মেলা পর্যন্ত গাড়ি ঢুকবে। আর চলো মেলাটা আমি তোমাদেরকে নিয়ে যাই, দেখাই গা। আর তোমরা এখানে আসবে কীভাবে সেটাও তোমাদেরকে বলছি। এইদিকে দেখো, এটা হচ্ছে তোমার শিলনোড়া, তারপরে এদিকে ফার্নিচার রয়েছে, তো আরও অনেক কিছুই আছে, যেহেতু মেলাটা অনেকটাই বড় মেলা। তো চলো তোমাদেরকে আর একটু নিয়ে যাই, তোমাদেরকে দেখাই সব কিছু এখানে। তো বেশ বড় সড়ি আজ থেকেই শুরু হয়েছে, তো এখন অনেক স্টল বসতে বাকি আছে আর কি। তো আমরা যেটুকুই দেখলাম, এটা হচ্ছে মেন গেটের যে রাস্তাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টেজটা কিন্তু অনেকটা বড় স্টেজ, এবং দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর করে একদম, মানে সেটা কিন্তু অনেকটাই বড়। এখানে প্রচুর লোকজনের ভিড়ও হবে, দেখি বোঝা যাচ্ছে। আর বাঁশ দিয়ে দেখো কত সুন্দর করে, মানে বাঁশ দিয়ে ঘিরে রাখা আছে পাট করে। তো এইদিকে একটা পার্ট আছে, ওইদিকে ক্যামেরাম্যান, এদিকে লাইটম্যান, পুলিশ থাকবে। তারপরে এদিকে তোমার বাঁশ দিয়ে যেমন একটা রাস্তার মতো করে দেওয়া হয়েছে, লাইন করা হয়েছে। তো একদিকে মেয়েরা যাবে আর একদিকে ছেলেরা যাবে, তো এইভাবে এটাকে বানানো হয়েছে আর কি। তো অনেকটা বড় স্টেজ, মানে বুঝতেই পারছো বিরাট মেলা এটা। মানে বোলপুর যেমন হয়, বোলপুরে যেরকম মেলা শান্তিনিকেতনে, ঠিক এটাও তাই, একদম সেই রকম মেলা। তো এখানে 10 দিন ধরে প্রোগ্রাম চলবে, আমি যেটা জানলাম। 10 দিনের প্রোগ্রামে কী থাকছে, যাই হোক ওনারা বললেন যে বাউল, লোটো গান এসব, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আরও দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডটা দিয়ে তোমার রাস্তাটা গেছে আর কি, মানে এটা হচ্ছে তোমার
স্টেজটা, স্টেজের পাশে যে রাস্তাটা, আর এইদিকে তোমার বড় বড় স্টলগুলো রয়েছে, রেস্টুরেন্টগুলো রয়েছে আর কি খাবারের, ঠিক আছে। তো আজ থেকে শুরু যেহেতু, তো এখনও সব কিছু চালু হয়নি, আর মোটামুটি ধরো আজকে উদ্বোধনটা হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে দেখাবো আরও, এই দিকটা দেখতে পাচ্ছ এখনও, এই দিকটা ফাঁকা রয়েছে আর কি, এই দিকটা কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে দেখাবো, চলো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আরও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা সাথে থাকো। তো এদিকটা দেখো কী আছে, এখানটা তো বড় বড় স্টল রয়েছে, তো প্রচুর স্টল বসে। তো আমি তো সামান্য একটুখানি আসলাম, কারণ গাড়ি ছিল ওখানটায়, রাখার মতো জায়গা পাচ্ছিল না, যেখানটায় পার্কিং ছিল সেখানে প্রচুর বালি আছে, তো বালির কারণে গাড়ি উঠতেই পারছে না, তো আমি পালিয়ে আসলাম। তা আমাদের রাস্তার ধারে গাড়ি ছিল, বন্ধুটা প্রথমে ঘুরে গেল, তারপর আমি আসলাম ভিডিও বানাতে। তো তোমাদের দেখাই, এটা এই যে দেখতে পাচ্ছ এইখানটা হচ্ছে, এটা হাতা, খুন্তি, চাকতি, বেলনা, কাটারি, কুড়ুল, বিভিন্ন রকমের জিনিস এইদিকে সব পেয়ে যাবে। এই দেখতে হামালদিস্তা রয়েছে, কড়াই রয়েছে, বটি রয়েছে, কুড়ুল রয়েছে, তারপরে কোদাল, টাগনা, যা চাই, কাটারি, হ্যাঁ এই জায়গাটায় পাবে তোমরা। এটা কোথায়, এটা হচ্ছে তোমার যখন সোজা মেন গেট দিয়ে আসবে, সোজা আসার পর যে স্টেজটা দেখতে পাবে, ওই মিলন মেলা লেখা আছে, তার ডান দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে আবার ডান দিকে, ওইটাই ওইখানটাতেই সব কিছু পেয়ে যাবে। তো দাঁড়িপাল্লা সব কিছু রয়েছে। তো বন্ধুরা প্রচুর ঠান্ডা লেগেছে আমার এই মেলায় ঘুরে ঘুরে আমার। আর যাই হোক, তোমরা কীভাবে আসবে এখানটা সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। নতুনহাট, এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে, তো বাঁসাপাড়া। আর বর্ধমান থেকে যারা আসবে, তা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে, নতুনহাটটাকে মনে রাখবে, নতুনহাট বাস স্ট্যান্ড, মঙ্গলকোট থানা, নতুনহাট বাস স্ট্যান্ডে আসবে। আসার পরে ওখানে বাইপাস ধরেই চলে আসবে, বাস স্ট্যান্ডও আসতে হবে না, বা মানে বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে আসলে পরে আবার তোমাদের ঘুরতে হবে একই ব্যাপার। ওখানে জিজ্ঞেস করে নেবে যে বাঁসাপাড়া যাওয়ার রাস্তাটা কোন দিকে, তো ওখান থেকে একদম অজনীতি ব্রিজটা ক্রস করে চলে আসবে। থেকে বাঁসাপাড়া থেকে, নতুনহাট থেকে বাঁসাপাড়া হচ্ছে 4 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো বেশি রাস্তা নয়, আমি বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে, সেই কারণে আমি তোমাদেরকে বললাম যে দিক থেকে আসো, নতুনহাটটা মনে রাখবে, ব্রিজ পেরিয়ে 4 কিলোমিটার রাস্তা, ওখানটা একদম সোজা বাঁসাপাড়া, রাস্তার ধারেই বাঁ দিকে যে মাঠটা আছে গেলেই দেখতে হবে, বিরাট মেলা একদম। তো এটা বোলপুরের মতনই মেলা, আমি যেটা শুনেছিলাম। তো এই মেলাতে সব কিছু পাবে, খাট, আলমারি, কাঠের বিভিন্ন রকম জিনিস, র্যাক, কম্বল, সব কিছু। তো আমি তো সামান্য একটু ঘুরে তোমাদেরকে দেখালাম যেটুকু। এদিকে দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি পরে আবার ভিডিও বানানোর চেষ্টা করব এই মেলাতে আর কী আছে। আর তোমরা যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই যেন একটা লাইক করবে আর কমেন্ট করে দিও কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো তোমরা। আর চ্যানেলটি যেন নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো।